আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন প্র্যাকটিস উইথ মুন্নার তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট দুইটা ক্লাসে আমি বেসিক কিছু ধারণা দিয়েছিলাম। তো দ্বিতীয় ক্লাসে আমি কিছু পেন টুলে কিছু কাজ শিখাইছিলাম। পেন টুলের মোটামুটি পেন টুল কাজটা বেশি শিখাইছিলাম আর কি। হ্যাঁ, তো আজকে আমরা ক্লাস 3 তে আসছি। ক্লাস 3 আমরা ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলসেরই কিছু কাজ শিখবো। আর আমার নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্ট ওয়ার্কে যাব। হ্যাঁ, আপাতত আজকে আমরা ক্লাস 3 তে পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, ইরেজার টুল, রোটেট টুল, শেপ বিল্ডার টুল, গ্রেডিয়েন্ট টুল, আইডবার টুলের কিছু কাজ শিখবো। আপনারা যারা দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা দেখেন নাই, তারা দেখে আসবেন। আজকের ভিডিওতে আমার কোনো কথা বলি বা ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, শুরু করা যাক। আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে প্রথমে আমরা জানি যে প্রথমে আমাদের কি করতে হয়, ডকুমেন্ট একটা ক্রিয়েট করতে হয়। আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে সাইজ নিতে। আজকেও আমি দেখিয়ে দিয়েছি কিভাবে নতুন একটা ডকুমেন্ট নিতে। আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর রান করার পরে আমাদের ওয়েলকাম ইন্টারফেস আর কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের। আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। তারপরে এখানে আমাদের কিছু সাইজ আছে। হ্যাঁ, আমরা প্রিন্ট মিডিয়ার সাইজ পাবো, ওয়েব মিডিয়ার সাইজ পাবো, ডিফল্ট কিছু সাইজ পাবো। আপনারা চাইলে এখান থেকে এই যে এখানে নাম চেঞ্জ করতে পারেন, ক্লাস 3। তারপরে এখানে আপনার সাইজ ঠিক করতে পারেন। যেহেতু আমি টুলসের কাজ শিখাবো, আমি একটা সাইজ নিলেই হলো আমার। আর আমি যদি আমাদের কাজের জন্য আমার নির্দিষ্ট পরিমাণ সাইজ নেই, আমার সেটা RGB নেওয়া ভালো আমাদের জন্য, কারণ RGB নিতে হবে। ওয়েব মিডিয়ার জন্য RGB, আর প্রিন্ট মিডিয়ার জন্য CMYK। আর রাস্টার ইফেক্ট আমি 72 PPI নিলাম। ওকে, তো আর কিছু পরে আমরা ইন ডিটেলস আমরা ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করছি। দেখো আমরা ক্রিয়েট করি। আচ্ছা, তো আসলে আমরা মডিউলে কি ছিল? মডিউলে ছিল পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। ওকে, তো আমরা এগুলোর কাজ আগে দেখি। আচ্ছা, পেন্সিল টুলের শর্টকাট এন। তো পেন্সিল টুলের কাজ কি? মূলত পেন্সিল টুলের কাজ আমরা পেন্সিল দিয়ে যা কাজ করি, আঁকা, ওই আঁকাই। আমাদের ইলাস্ট্রেটরও সেম। আমরা রিয়েল যেটা পেন্সিল ব্যবহার করি আমরা, যে আঁকার জন্য, এটা সেম আঁকার জন্যই আমরা ব্যবহার করি। কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসেও এই কথাটা বলেছিলাম যে পেন্সিল টুলটা স্মুথ করার জন্য আমাদের কি করতে হবে, পেন্সিল টুলে ডাবল ক্লিক করে যে ফিডিলিটি আছে ওইটা মিডিলে থাকবে। আপনারা কি করবেন, ওটা একদম শেষ পর্যায়ে নিয়ে আসবেন, শেষ প্রান্তে নিয়ে আসবেন, স্মুথে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে আমাদের পার্টটা, আমরা যখন পেন্সিল টুলে কাজ করবো, পাথ হবে, পার্টটা আমাদের স্মুথ আকারে হবে। ঠিক আছে। আচ্ছা, তো পেন্সিল টুলে ক্লিক করে আমরা কন্ট্রোল এন দিয়েও আনতে, মানে শুধু এন দিয়েও আনতে পারি। আমরা এখান থেকে টুলস বার থেকে সরাসরি সিলেক্ট করতে পারি। হ্যাঁ, সিলেক্ট করার পরে কি করব, আমার ইচ্ছা মতো আমি ড্রয়িং করব। হ্যাঁ, এটা পেন্সিল টুলের কাজ। আমরা যা খুশি তাই ড্রয়িং করতে পারবো। এখানে আমরা যদি একটা সাইকেল ড্র করবো, সাইকেল ড্র করতে পারি। হ্যাঁ, এখানে এখন বলতেছে এখানে আমাদের স্টক কালার, পেন্সিল সবসময় স্টক কালার আমরা ব্যবহার করে থাকি। পরবর্তীতে আমরা চাইলে সম্পূর্ণ করে আমরা ফিল কালারটা দিতে পারি, ভিতরে ফিল কালারটাও দিতে পারি, আমরা স্টক কালারটা দিতে পারি। আমরা যেহেতু আমরা পাত তৈরি করার জন্য পেন্সিল টুল ব্যবহার করি, বা পাত বা যে কোনো কিছু আঁকার জন্য আমরা ব্যবহার করি, সেজন্য আমরা স্টক কালারই প্রথমত রাখি। পরে যদি ফিল কালার দেওয়ার দরকার হয়, আমরা ফিল কালার দিয়ে দিই। বুঝতে পারছেন? ওকে, তো আমরা পেন টুল দিয়ে একটা নিলাম, পাত নেই। এখন এই পাতটা আমি স্মুথ করবো। যখন এই কর্নারটা আমি স্মুথ করবো, এই কর্নারটা স্মুথ করার জন্য আমার কি করতে হবে, স্মুথ টুল ইউজ করতে হবে। স্মুথ টুল ইউজ করার পরে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্মুথ টুল সিলেক্ট করে আমার ইচ্ছা মতো আমি, দেখেন স্মুথ হচ্ছে না, স্মুথ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা চাইলে যে কোনো জায়গায় স্মুথ করতে পারি। যেখানে যেখানে একটু সমস্যা হবে বা আমাদের স্মুথ করার দরকার হবে মনে হবে, সেখানে আমরা স্মুথ টুল দিয়ে স্মুথ করবো। তাহলে পেন্সিল টুলের কাজ পাত তৈরি করা, আর স্মুথ টুলের কাজ পাত স্মুথ করা। ঠিক আছে, অবশ্যই আমাদের টুলস ব্যবহার করার আগে আমাদের যে কোনো পাত বা সিলেক্ট করে নিতে হবে। আমি এখন কি আছে, পাত ইরেজার টুল। এখন পাত ইরেজার টুল এখন কাজ করে। এখন ধরেন আপনি একটা পাত নিলেন, এখন আপনার এই যে পাটটার এই নিচের অংশের কিছুটুকু আপনার ডিলিট করার দরকার, বা মাঝখানে কিছু অংশ আপনার পাত ইরেজ করার দরকার। তখন কি করবেন, পাত ইরেজার টুল নেবেন, নেওয়ার পরে
আমি আগে বলছিলাম সবসময় আছে কি করবেন, পাথ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে পাথ ইরেজার টুল দিয়ে এই যে আমরা যে পেন্সিলের যে পিছনের অংশতে আমার শেষের নিচের অংশতে আমাদের থাকে রাবার, রাবার থাকে ওরকম 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 ভাবে রাবারটা একদম অ্যাঙ্কর পয়েন্টে প্রথম রাখতে হবে, তারপরে ড্রাগ করতে হবে। যতটুকু ড্রাগ করবেন ততটুকু প্রথমে আপনি যদি এখানে আমার এখান থেকে পাথ ইরেজ আমার একদম অ্যাঙ্কর পয়েন্টে মানে আমাদের যে পাথের যে লাইনটা আছে লাইনের উপর আমার ক্লিক করতে হবে। তাছাড়া আমি উপরে ক্লিক করলে আমার পাথ ইরেজ হবে না। একদম লাইনের উপর রাবারটা রেখে পাথটা ইরেজ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে কি যে রাবারটা কি টুলের কাজ, এটা পাথ ইরেজার টুলের কাজ হচ্ছে আমাদের পাথ ইরেজ করা। একদম কিভাবে অ্যাঙ্কর পয়েন্টের যে পাথগুলো পাথের উপর থেকে আমরা ই করতে হবে, রাবারটা বা টুলটা ইউজ করতে হবে আমাদের। পাথের উপরে যদি আমরা ক্লিক না করে আমরা ই করি, ইরেজ করি বা ড্রাগ করি, তাহলে আমাদের পাথ ইরেজ হবে না, বুঝতে পারছেন? ওকে, কোন টুলের কাজ আমাদের? জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজ কি? ধর আমরা দুইটা পাথ নিলাম, আলাদা আলাদা পাথ। আচ্ছা, আমাদের দুইটা আলাদা আলাদা পাথ যদি আমাদের জয়েন করতে হয়, তাহলে আমরা হচ্ছে কি করব, জয়েন্ট টুল আমরা ইউজ করব। জয়েন্ট টুল সিলেক্ট করার পরে পাথের উপর ড্রাগ মানে ই করলে, যে কোনো ভাবে ই করলে দুটা জয়েন করালেই জয়েন হয়ে যাবে পাথ। আমি আরেকটা ভাবে দেখি, যেমন দুইটা পাথ নিলাম, দুইটা আলাদা আলাদা পাথ নিলাম, এখানে দুইটা আমাদের কি করতে হবে, জয়েন করতে হবে একসাথে। তখন কি করবো আমরা, জয়েন টুল সিলেক্ট করার পরে জয়েন করে দিব, বা হচ্ছে ড্রাগ করলেই দুইটার মধ্যে সার্কেল আঁকাইলেই, বা হচ্ছে দুইটা যেভাবে দুইটা যেন আমাদের দুইটা একসাথে হয় এরকম ভাবে ধরলে পারে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জয়েন টুলের কাজটা বুঝলাম। এখন ইরেজার টুলের কাজ কি? ইরেজার টুলের কাজ হচ্ছে ইরেজ করা, যে কোনো কিছু ইরেজ করা। যে কোনো কিছু ইরেজ বলতে ভেক্টর যে ইমেজ গুলো আছে বা ভেক্টর আছে যেগুলা, ভেক্টর পাথ, ভেক্টর শেপ, ভেক্টর অবজেক্ট, সেগুলো ইরেজ করা। যেমন আমি শেপ নিলাম, শেপ নেওয়ার পরে হচ্ছে আমরা ফিল কালারটা সোয়াইপ করি, সোয়াইপ করার পরে ইরেজার টুল, হ্যাঁ না, আমি হচ্ছে কিবোর্ডের হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লিক করে আমি বড় ছোট করতে পারি। এই যে ইরেজ করা সম্পূর্ণ ইরেজ করে দিলাম। টেক্সট নিলাম, টেক্সটের আমরা ইরেজ করব। টেক্সট ইরেজ হবে না, কারণ কি টেক্সট এখনো ভেক্টর ফাইল এখনো হয় নাই। আমি ভেক্টর ফাইল করবো কেমনে? টেক্সটের উপর ক্লিক করা, টেক্সটের উপর ধরে টেক্সটটা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইন একটা অপশন আসবে, অপশন দেখা যাবে। এটা করলে আমাদের কি হবে, সে টেক্সট শেপে রূপান্তরিত হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা টেক্সট শেপে রূপান্তর করার পদ্ধতি কি? আমাদের শেপ কন্ট্রোল ও ক্লিক করলে আমাদের শর্টকাটে হচ্ছে আমাদের ক্রিয়েট আউটলাইন হবে। আবার যদি আমরা চাই মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্লিক করলে আমাদের ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। এটা হচ্ছে কি হবে, টেক্সট শেপে রূপান্তরিত হবে বা ভেক্টর শেপে রূপান্তরিত হবে, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এই শেপ যদি আমি ইরেজ করতে চাই তাহলে আমি পারবো এখন। তো ইরেজার টুলের কাজ তাহলে হচ্ছে ভেক্টর অবজেক্ট, ভেক্টর টেক্সট, ভেক্টর শেপ ইরেজ করা, ভেক্টর পাথ ইরেজ করা। রোটেট টুলের কাজ কি? রোটেট টুলের কাজ হচ্ছে, আচ্ছা আমরা একটা আচ্ছা ওকে, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখন এটা আমার চাই যে আমার রোটেট হোক। রোটেট হয়ে তখন কি করতে হবে, পয়েন্ট ধরে সেন্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাঙ্গেল ঠিক করে দিতে হবে। আপনার অ্যাঙ্গেল ঠিক করলে আপনি যতটুকু রোটেট করতে চান, যত অ্যাঙ্গেলে রোটেট করতে চান করতে পারবেন। আবার চাইলে যদি আপনি না এটা কপি করবেন, তাহলে এখানে আমি 360 মানে একটা সার্কেলের হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 360 ভাগ আমি 10টা কপি করবো, 5টা কপি করবো। 5টা কপি করার পরে আমি কপিতে ক্লিক করবো, এখানে ওকে ক্লিক করলে একটাই হবে। আর হচ্ছে যদি আমি কপিতে ক্লিক করি আর ওইটারই একটা কপি হবে, তখন কি হবে, কন্ট্রোল ডি প্রেস করলে কপি হতেই থাকবে আমার। সেম জিনিস সেম অ্যাঙ্গেলে কপি হতে থাকবে, বুঝতে পারছেন? জিনিসটা আমি আবার বুঝাই। ধরেন আমাদের একটা শেপ বা একটা শেপ আমাদের রোটেট করার দরকার, বা সার্কেল অনুযায়ী আমাদের রোটেট করার দরকার। হ্যাঁ, অ্যাঙ্গেল অনুযায়ী রোটেট করার দরকার। তখন কি করবো, আমরা রোটেট টুল সিলেক্ট করবো, কলটা ক্লিক করবো,
এখন যে আপনার সেন্টারে ক্লিক করতে হবে এটা না, আপনি যেখান থেকে রোটেট করতে চান বা যে অ্যাঙ্গেল থেকে রোটেট করতে চান বা যেখান থেকে যে পাশ থেকে রোটেট করতে চান ওই পাশে আমাদের করে আমাদের টুলটা এনে অলটা ক্লিক করতে হবে। অলটা ক্লিক করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এই অপশনটা আসবে, রোটেট অপশনটা আসবে। তখন আপনি কি করবেন, এখানে যত দরকার, যত পিস দরকার বা যত অ্যাঙ্গেল আপনি যত কি বলে যে কয়টা আপনি দিতে চান আপনার শেপ, যে কয়টা করতে চান 360 ডিগ্রিতে, ওটা এখানে লিখে দিবেন 360 ভাগ আমি চাই যে আমার এখানে 20টা হোক। তারপরে কপিতে ক্লিক করবে, কপিতে ক্লিক করে কন্ট্রোল ডি তে ক্লিক করবেন। কন্ট্রোল ডি তে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত যে সার্কেলটা যে 20টা বৃত্ত দিয়ে 20টা শেপ দিয়ে ভরে যাবে। আপনি আপনার হচ্ছে শেপগুলো একদম সার্কেল আকারে 20টা, এখানে আমরা দেখবেন যে 20টাই হয়েছে। এখানে একটা সবগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আছে। তখন কি করবেন, কন্ট্রোল জি দিয়ে বা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে এখানে গ্রুপে ক্লিক করে সবগুলো গ্রুপ করে দিবেন। আপনি এটা ডিজাইনে ইউজ করতে পারবেন। আমরা যখন পরবর্তীতে ডিজাইন করব বা কোনো প্রজেক্ট করব তখন আমাদের এটা আমি কাজ দেখিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা রোটেট টুল গেল। এখন কোন টুল আছে আমাদের, এখন আছে শেপ বিল্ডার টুল। এই যে আচ্ছা, শেপ বিল্ডার টুল আমাদের অনেক বেশি ইউজ হয়। ধর আমি এখানে কত 1080 আমি যখন আর্টবোর্ড নিয়েছিলাম 1080 আমি একটা নিই, তারপরে এটা আমি অ্যালাইন করে দিই, অ্যালাইন টু আর্টবোর্ড অ্যালাইন করে দিলাম। এখন আমি চাই যে আমি এখানে কাস্টম শেপ করব বা আমি শেপ করার জন্য এখানে অনেক ধরনের আমার শেপ ইউজ করবো। তখন আমি কি করলাম, পেন্সিল টুল নেবো। পেন্সিল টুল নিয়ে আমি যাই যে এইরকম একটা শেপ আমার এখানে থাক। তখন আমি কি করবো, এই দুইটা ধরে এই দুইটা ড্রাগ করে সিলেক্ট করবো। সিলেকশন টুলের কাজ আমি প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম কিভাবে সিলেক্ট করতে হয়। তখন কি হবে, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল শেপ এম হচ্ছে শেপ এম হচ্ছে আমার শেপ বিল্ডার টুলের শর্টকাট। শেপ বিল্ডার টুল আমি সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলে আলাদা একটা শেপ নিবে, বা এই ফুল একটা যে শেপ ছিল 1080 পিক্সেলের, এটা 2 ভাগ হয়ে যাবে। এই একটা পার্ট, এই একটা পার্ট হয়ে যাবে। এখন যদি চাই আমি এখান থেকে একটা লাইন এনে আমি করব, ভাগ করে দিব, পারবো, সমস্যা নেই। এখান থেকে আমি দেখুন 3টে পার্ট হবে, একটা ইমেজের 3টে পার্ট হবে, একটা শেপের 3টে পার্ট হয়ে যাবে। এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল এর কাজ হচ্ছে শেপ বিল্ড করা, নতুন শেপ তৈরি করা। চাইলে আপনি এখান থেকে ওয়ালটা ক্লিক করে ধরলে, কোনো কিছু ক্লিক না করলে শেপ তৈরি হবে, আর কোনো কিছু ওয়ালটা ক্লিক করে ধরলে শেপ ওটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি কালার দিয়ে বোঝাই, আপনারা কালার না দিলে বুঝবেন না। এখানে কালার আগেই সিলেক্ট করে নেবেন আপনারা। এই দেখছেন, এই একটা শেপ, এই একটা শেপ, একটা শেপ থেকে অন্য একটা শেপ তৈরি করা, বা হচ্ছে এই তৈরি করার জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই পাথ নিতে হবে নির্দিষ্ট পরিমাণ। আপনার নির্দিষ্ট যেভাবে আপনি চাচ্ছেন, যেভাবে ইচ্ছে আপনি পাথ নিতে পারেন। পেন্সিল টুল ইউজ করে পাথ নিতে পারেন, পেন টুল ইউজ করে পাথ নিতে পারেন, বুঝতে পারছেন? পেন টুল ইউজ করে আপনি পাথ নিতে পারেন। এখানে কালার চেঞ্জ করে দেখাই আমরা। পেন টুল ইউজ করে পাথ নিতে পারেন, বা আপনি যেভাবেই খুশি আপনি পাথ নিতে পারেন। পাথ নিলেই হচ্ছে। পাথ নিয়ে কি করতে হবে, সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে গিয়ে আপনার প্লাস বা মাইনাস আপনার করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, শেপ বিল্ডার তো কাজ আমরা ক্লিয়ার। আমরা যখন নেক্সট ক্লাসে আমরা যখন বিজনেস কার্ড করব বা একটা লোগো করব এবং বিজনেস কার্ড করব, তখন হচ্ছে আমরা শেপ বিল্ডারের কাজ দেখিয়ে দিব আপনাদের। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আমরা আরো টুলসের কাজ শিখবো পরে। আমরা যখন কাজ করবো তখন আরো টুলসের কাজ শিখবো। আপাতত আমাদের যে টুলসের কাজগুলো আমরা শিখতেছি, এই টুল হইলে আমাদের কাজ প্রথমের দিকে কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যাবে সবগুলা। গ্রেডিয়েন্ট টুল আমাদের কি, গ্রেডিয়েন্ট টুল হচ্ছে 2 বা অধিক কালার। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে আমাদের 2 বা অধিক কালার নেওয়া। যেমন এটা হচ্ছে সলিড কালার, আর গ্রেডিয়েন্ট কালার হচ্ছে 2 বা অধিক কালার নেওয়া। 2 বা ততোধিক কালার একটা শেপের মধ্যে বা একটা অবজেক্টের মধ্যে 2 বা ততোধিক কালার থাকবে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা, সিলেক্ট করার পরে আমরা কি করবো, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এখানে একটা সিম্পলি ক্লিক করব। সিম্পলি ক্লিক করার পরে আমাদের কি হবে, ডিফল্ট যেটা সাদা এবং কালোর, ব্ল্যাক এবং হোয়াইটের যে কালার গ্রেডিয়েন্টটা আছে, এটা আমাদের ডিফল্টলি এসে যাবে। এখানে একটা অপশন আছে গ্রেডিয়েন্ট টাইপ। গ্রেডিয়েন্ট টাইপে এখানে ক্লিক করলে
রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা লাইনার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। এটা তাহলে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি এই গ্রেডিয়েন্টটা। এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। আর সাইকেল গ্রেডিয়েন্টটা হচ্ছে সাইকেল আকারে থাকবে, গ্রেডিয়েন্ট হচ্ছে সাইকেল আকারে, আর হচ্ছে লাইনার হচ্ছে পাশাপাশি। বুঝতে পারছেন? আমরা এখন কালার চেঞ্জ করবো কেমনে? কালার চেঞ্জ করার অপশন হচ্ছে এখানে ডাবল ক্লিক করবেন, যে কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনি এখান থেকে সিম্পলি দেবেন। এই কালারটা নিলাম, তারপরে আবার এখানে আরেকটা কালার নিলাম আমি, এই যে আমাদের গ্রেডিয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে মূলত 2 বা ততোধিক কালার শেপে বা অবজেক্টে 2 বা ততোধিক কালার দেওয়া। এখন আমি যে বললাম যে 2 বা ততোধিক কালার, এখন 3টা কালার আমি কেমনে দিব? হ্যাঁ, 2টা কালার দেখাইলাম, 3টা কালার কেমনে দিব? তখন আমার কি করতে হবে? এখানে আমার উইন্ডোতে ক্লিক করতে হবে, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট থেকে যে এখানে অপশনটা আছে এখানে এই পাশে এটা নিয়ে আসলাম, এখানে প্লাস অপশন আছে একটা। এখানে ক্লিক করলে আমরা যে প্লাস একটা অপশন আছে আমাদের কার্সারে, তখন এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলেই নতুন একটা কালার চলে আসবে। এখান থেকে আমি কালার চেঞ্জ করি। ওকে, এখন 3টা কালারের গ্রেডিয়েন্ট চলে আসলো। আর এই গ্রেডিয়েন্টটা আমি ইউজ করবো কেমনে? দেখুন, আপনি শেপ নেন, সাইকেল একটা শেপ নেন, শেপ নেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুল ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ড্রাগ করে কালারটা বসাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখান থেকে চাইলে আপনি গ্রেডিয়েন্ট টাইপ সিলেক্ট করতে পারেন, ফ্রি ফর্মেও দিতে পারেন, আপনি রেডিয়ালেও দিতে পারেন, লাইনারেও দিতে পারেন। এটা হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করবে। আমরা যখন কাজ করব এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নিব। তো নেক্সট আমাদের হচ্ছে আইডবার টুল। আচ্ছা, আইডবার টুল দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা জানবো হচ্ছে কিভাবে একটা লোগো ডিজাইন করে বিজনেস কার্ড ডিজাইন করতে হবে। বিজনেস কার্ড ডিজাইনের সাইজ, তারপরে আমরা ডিজাইনের কিছু প্রিন্সিপাল আমরা শিখবো কালকে। আগামী ক্লাসে আমরা কি শিখবো? ডিজাইনের প্রিন্সিপাল শিখবো, লোগো একটা ডিজাইন করব এবং হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করবো। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা এখন আমাদের কি দেখবো? আইডবার টুল। আইডবার টুলের কাজ কি? আচ্ছা, আমি একটা ইমেজ নিয়ে আসি, তাহলে আপনারা ভালো হবে। কন্ট্রোল শিফট পি, প্লেস। আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এখানে আমার ইমেজটা আমি নিয়ে আসি। ইনভেট করলে কি হয়? আমাদের হচ্ছে লিঙ্ক আকারে থাকে। ওই ইমেজটা যদি আমাদের ডেস্কটপে কোনো জায়গায় হচ্ছে এডিট করা হয়, এখানে অটোমেটিকলি ফাইলে অটোমেটিকলি এডিট হয়ে যাবে। এটা হচ্ছে ইমবেডের কাজ। আর আনইমবেড থাকলে এটা হবে না, আমাদের লিঙ্ক আকার লিঙ্ক ছুটে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে আমাদের একটা কালার নেওয়া দরকার। তখন আমরা কিভাবে নিব? আমাদের কাজের জন্য কালার দরকার হয়, বা হচ্ছে আমাদের যখন ব্র্যান্ডিং করবো, আমরা ব্র্যান্ড আইডেন্টিটির জন্য, তো আমাদের হচ্ছে কালার ড্রপ করার দরকার হয়। তখন আমরা কি করি? আইডবার টুল ইউজ করে এখানে ক্লিক করার পরে আমরা যেখানে কালারটা করবো, যে শেপে আমি কালারটা প্রথম রাখবো, সেটা হচ্ছে সিলেক্ট করার পরে আইডবার টুল সিলেক্ট করে এই কালারটা নিলাম, বা আমার সাদা কালারটা দরকার, বা আমার গাছের এই কালারটা দরকার। যে কালারটা দরকার আমি যেখানে ক্লিক করবো, যে কালারটা দরকার ওখানে ক্লিক করলেই এই শেপের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বা আমার যে ফেসের কালার আছে, ফেসের কালারটা নিব আমরা। আবার হচ্ছে আমরা যে এই পাশে কি দেখা যাচ্ছে, এই পাশে গাছের কালারটা আমরা নিব। ঠিক আছে? আইডবার টুলের কাজ হচ্ছে কালার পিক করা। কোনো ইমেজ থেকে, কোনো অবজেক্ট থেকে, কোনো শেপ থেকে কালার পিক করাই হচ্ছে আইডবারের কাজ। আমরা যখন কাজ করবো তখন আইডবারের বিস্তারিত জানবো। ঠিক আছে? তো আজকে আমরা কি শিখলাম আমরা একটু সামারি করি। আজকে আমরা শিখলাম হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ হচ্ছে পাত তৈরি করা। তারপরে শিখলাম কি? তারপরে শিখলাম স্মুথ টুল। স্মুথ টুলের কাজ হচ্ছে পাত স্মুথ করা। তারপর আমরা শিখলাম পাত ইরেজার টুল। পাত ইরেজার টুলের কাজ হচ্ছে পাত ইরেজ করা। তারপর আমরা শিখলাম হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুল হচ্ছে পাত জয়েন করা। তারপর হচ্ছে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল হচ্ছে যে কোনো ভেক্টর ইমেজ বা ভেক্টর অবজেক্ট, ভেক্টর শেপ ইরেজ করা। তারপর আমরা কি শিখলাম? শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে নতুন শেপ তৈরি করা বা
একটা শেপ থেকে আমরা হচ্ছে পাত তৈরি করার মাধ্যমে পাত তৈরি করার মাধ্যমে দুইটা শেপ ভাগ করা বা দুইটা শেপ নতুন একটা শেপ তৈরি করা একটা শেপ থেকে। আবার হচ্ছে আমরা কাজ শিখলাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে দুই বা ততোধিক কালার একসাথে অ্যাপ্লাই করা বা হচ্ছে একটা শেপে অ্যাপ্লাই করা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তারপর আমরা কি শিখলাম? আইডেবার টুল। আচ্ছা, আমরা একটা টুল শিখে নিই, নতুন একটা টুল, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল এটা স্লাইস টুল, এটা হ্যান্ড টুল, এটা জুম টুল। জুম টুলের কাজ হচ্ছে জুম করা। আচ্ছা, আমরা জুম করার একটা স্পেশালি মেথড শিখিয়ে দিই আপনাদের খুব দ্রুত। আপনারা যখন কন্ট্রোল অল্টার শিফট ধরবেন, কন্ট্রোল অল্টার স্পেস বার ধরবেন, স্পেস বার, তখন আমাদের জুম আউটের অপশন চলে আসবে। তখন আপনি মাউসে ক্লিক করলেই জুম আউট হবে। আর যদি আপনি অল্টারটা ছেড়ে দেন, শুধু কন্ট্রোল আর স্পেস বার রাখেন, তখন আপনার কি হবে? জুম টুল থাকবে, শুধু জুম টুল থাকবে। আপনি যদি কন্ট্রোল ছেড়ে দেন শুধু, তাহলে কি হবে? আপনার এই হ্যান্ড টুলটা চলে আসবে। তখন আপনি ইচ্ছা মতো ধরে মাউসের রাইট ক্লিক করে ধরে আপনি যে কোনো দিকে সরাইতে পারবেন, নড়াইতে পারবেন। আর তাহলে আমাদের কি হচ্ছে? কন্ট্রোল অল্টার কন্ট্রোল কন্ট্রোল স্পেস বার ধরলে আমাদের জুমের অপশন আসবে, আমরা চাইলে জুম করতে পারি। কন্ট্রোল অল্টার ধরলে আমরা জুম আউট করতে পারি। আর শুধু স্পেস বার ধরলে কি করতে পারি? হ্যান্ড টুল আসবে আমাদের। এভাবে আমরা হচ্ছে শর্টকাটে এবং দ্রুত সহিত আমরা জুম আউট জুম ইন করি। ঠিক আছে? আর্টবোর্ড টুল হচ্ছে আমরা যদি আর্টবোর্ড নেওয়ার দরকার হয়, আমাদের একই ফাইলে যদি আর্টবোর্ড নেওয়ার দরকার হয়, তাহলে আমরা আর্টবোর্ড টুল সিলেক্ট করার পরে অল্টার ক্লিক করে ধরে সিম্পলি আমরা আর্টবোর্ড কপি করতে পারি। আর সাথে যদি আমার আর্টবোর্ডে কোনো অবজেক্ট থাকে, সেটাও একই সাথে আমাদের কি হবে? কপি হবে। আর্টবোর্ডে যা থাকবে তাই চলে আসবে কপি হয়ে। ঠিক আছে? এই হচ্ছে আর্টবোর্ড টুলের কাজ। তো আমরা মোটামুটি আজকে অনেকগুলো টুলসের কাজ শিখলাম। আমরা যখন প্রজেক্টের কাজ করবো বা আমরা যখন পরের ক্লাস থেকে আমরা ধরেন একদম একটা ডিজাইন তৈরি করব, তখন আমরা প্রপারলি এই টুলসের ব্যবহার শিখবো এবং করব আমরা। ঠিক আছে? আমরা দ্বিতীয় ক্লাসে যেগুলো শিখাইছিলাম, যে টুলসের কাজগুলো শিখেছিলাম, আপনারা দ্বিতীয় ক্লাসটা দেখে আসবেন। যে ক্লাসটা দেখবেন, এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। আমার যদি ক্লাসে কোনো টুলসে ভুল হয়ে থাকে বা আমি ভুল কথা বলে থাকি, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এই টিসি মেন্টর লাইনে আমি কি বলি, আমার আসলে আপনাদের শেখানো বা কাউকে শেখানোর মতো যোগ্যতা হয় নাই এখনো। তবুও আমি যতটুকু কাজ পারি, হুম যতটুকু কাজ শিখেছি এতদিন, 3 বছরের অভিজ্ঞতা আমার। এই অভিজ্ঞতা থেকে যেহেতু আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক ডিজাইন টেকনোলজিতে আমি ডিপ্লোমা করতেছি, সেই সুবাদে আমি কিছু ডিজাইন পারি, ডিজাইনের প্রিন্সিপাল জানি আমি। আমি রিসেন্টলি আমি হচ্ছে NSD এর থেকে লেভেল 3 পরীক্ষায় পাশ করেছি। তো এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু কাজ জানি, যতটুকু কাজ পারি, এটুকু আপনাদের আমি চাচ্ছি যে আপনারা শিখেন আমার কাছ থেকে। হয়তো বা অ্যাডভান্স লেভেলে কিছু কাজ শিখতে পারবেন না, বা অনেক অনেক অ্যাডভান্স কাজ আমার কাছ থেকে শিখবেন না। তবে বাংলাদেশের মার্কেটে মানে একটা মোটামুটি লেভেল যে ডিজাইনার, ওইরকম আমি কাজ শিখাইতে পারবো ইনশাল্লাহ। আশা করি যাচ্ছে আমি পরবর্তী ভিডিও থেকে আমি আরো ভালো করে শিখাইতে পারবো আপনাদের। আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করবেন, দেখা যাক আমি কতটুকু করতে পারি আপনাদের জন্য। এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। তো আমরা দেখা হবে নেক্সট ভিডিওতে।